হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আজকে আমি আমার হোপোনোপোনোর আরেকটা মিরাকেলস নিয়ে আলোচনা করব আর আপনাদের বলব কিভাবে ম্যাজিক্যালি আমার ব্যথা চলে গেছে ইউজিং হোপোনোপোনো অনলি ফর 15 মিনিটস। কি হয়েছিল আগে জিনিসটা শুনুন। কিভাবে ইউজ করেছি আমি আপনাদের সেটাও বলবো। আর তারপরে আপনারা এটা কিভাবে নিজের লাইফে ইউজ করতে পারেন আমি আপনাদের সেটাও বলবো। আমি আজকে একটা স্পেসিফিক জিনিস নিয়ে বলবো। সেই স্পেসিফিক জিনিসটা হলো ব্যথা। মানে কালকে রাত্রে যখন আমি ঘুমাচ্ছিলাম আমার হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়। তার কারণটা আমি ঠিক বুঝতে পারছিলাম না, কিন্তু ভেতরে না একটা অস্বস্তি হচ্ছিল। এবারে ঘুম চোখ আমি কি করে বুঝবো? তখন রাত্রি ২টো ২.৩০ মতন বাজে। পরে আমি বুঝতে পারলাম আর কিছুই না, আমার ডান পায়ের বুড়ো আঙুলের ভেতরে জল ঢুকে গেছিল। আর জল ঢুকে গিয়ে মানে বুড়ো আঙুলের আর নখের মাঝখানে যে জল ঢুকে যায় না অনেক সময়, নখ বড় হয়ে গেলে? সেটাই হয়েছিল। জল ঢুকে গিয়ে সেখানে পেইন হচ্ছিল। আর এতটা যন্ত্রণা হচ্ছিল যে আমার ওই গভীর ঘুম পর্যন্ত ভাঙিয়ে দিয়েছিল। এবারে আমি তখন কি করব আমি বুঝতে পারছি না। উঠে বসে আছি, অস্বস্তি হচ্ছে। এবার দেখবেন আপনার শরীরে যখন কোথাও অস্বস্তি হবে না, হঠাৎ করেই না আপনার ব্রেইন চলবে না। কিছুক্ষণ পর যখন একটু শান্ত হলাম, আমার মনে পড়লো, আরে! আমি তো হোপোনোপোনো ইউজ করতে পারি এর জন্য। তক্ষুনি আমি শুয়ে পড়ে জাস্ট আমি হোপোনোপোনো ইউজ করা শুরু করলাম। বিশ্বাস করুন সেই মোমেন্টে আমার কোনো অ্যাফার্মেশনস বলার মতন শক্তি ছিল না, বা ইচ্ছা ছিল না, বা মনে করতে পারছিলাম না। আমি মানে প্রোনাউন্সও করতে পারছি না। অত রাত্রিবেলায় আমি জোরে, জোরে কি করে বলব? বা আমার ঘর যতই আমার পার্সোনাল ঘর হোক না কেন, তাও রাত্রিবেলা নিস্তব্ধ এইভাবে বলা যায় না। তো আমি কি করলাম? চোখটা বন্ধ করলাম। করে আমি মনে, মনে চ্যান্ট করা শুরু করলাম। কোনো অ্যাফার্মেশন বলিনি, কিচ্ছু না। আমি শুধু আমার ব্যথাটাকে ফিল করছিলাম যে আমার ব্যথা হচ্ছে ডান পায়ের বুড়ো আঙুলে, আমার অস্বস্তি হচ্ছে, আমার প্রবলেম হচ্ছে। আর সেটাকে ফিল করে আমি মনে, মনে হোপোনোপোনো চ্যান্ট করা শুরু করলাম। আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এটা আমি মোটামুটি ১২ থেকে ১৫ মিনিট অবধি করেছি। তারপরে আমি দেখছি আমার না একটু ঘুম, ঘুম ভাব আসছে। আর ওটা আমি প্রোনাউন্স করতে, করতেই আমি ঘুমিয়ে পড়েছি। সকালবেলায় যখন আমি ঘুম থেকে উঠেছি, হঠাৎ করে ফার্স্ট টাইম আমার মনে পড়ল যে আমার ডান পায়ের বুড়ো আঙুলে ব্যথা আছে। কিন্তু উঠে যখন আমি পা নাড়াচ্ছি আমি দেখছি ব্যথা প্রায় 70% এর বেশি কম। আর তারপরে সকাল 11:30 12টা বাজতে, বাজতে দেখি সেই ব্যথা প্রায় 90% এর বেশি কমে গেছে। তাহলে আপনি বলুন আমি এটাকে কি বলব? আমি এটাকে কেন ম্যাজিক বলব না? আমি এটাকে কেন বলব না যে ইউনিভার্সাল হিলিং পাওয়ার আমাকে হিল করেছে? আমি কেন বলব না যে হোপোনোপোনোর কত পাওয়ার আছে? আর আমি কেন আপনাদেরকে বলব না যে হোপোনোপোনো আপনারা ইউজ করুন, বস এতে পয়সা লাগছে না। আপনি নিজে কিছু চ্যান্ট করছেন আর একদম পবিত্র ৪টে ফ্রেজেস, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। হোপোনোপোনো সম্পর্কে আমি অনেক কিছুই বলেছি আমার চ্যানেলে, আমার ভিডিওতে। আপনারা গিয়ে টোটালটা দেখতে পারেন, জানতে পারেন, শিখতে পারেন। তবে এই প্রসঙ্গে না আমি একটা কথা বলে রাখি। অনেকের এরকম রয়েছে না হাঁটু ব্যথা, অনেকের এরকম রয়েছে না কোমর ব্যথা। আপনারা কিন্তু এটা ইউজ করতে পারেন। আপনার কোমর ব্যথা বা হাঁটু ব্যথা কোনো একটা জায়গায় যখন ব্যথা আছে সেই ব্যথাটাকে মনে করুন। সেই ব্যথাটা করছে তো? সেই ব্যথাটা ফিল হচ্ছে আপনাদের। সেই ফিলিংসটা আপনি নিন যে হ্যাঁ, ব্যথা করছে, আমার অসুবিধা হচ্ছে। সেই ব্যথাটাকে উপলব্ধি করতে, করতেই বুকে এভাবে হাত দিন হার্টের উপরে। আর সেই ব্যথাটা ফিল করতে, করতেই বলুন, "আই অ্যাম সরি। আই অ্যাম সরি ফর মাই ফিলিংস। প্লিজ ফরগিভ মি, যদি আমার কোনো ভুল হয়ে গিয়ে থাকে তার জন্য প্লিজ ফরগিভ মি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে হিল করার জন্য। থ্যাংক ইউ। আই লাভ ইউ ফর মাই লাইফ।" অথবা "আই লাভ ইউ ফর মাই নি" অথবা "মাই ব্যাক", মানে যেখানে আপনার ব্যথা করছে সেই জায়গাটাকে আপনি বলতে পারেন। অথবা আপনি টোটাল আপনার লাইফকে বলতে পারেন "আই লাভ ইউ ফর মাই লাইফ" বলে আপনি চ্যান্ট করুন ১২ থেকে ১৫ মিনিট। আপনি দেখুন আপনি রিলিফ পাবেন। আর আপনি দিনে যতবার করতে পারেন আপনি করুন। আর মোটামুটি ২১ দিন করার পর থেকে আপনি বুঝতে পারবেন কতটা চেঞ্জেস আসছে। শুধু ২১ দিন কেন, ২১ দিন তো আমি অনেক বাড়িয়ে বললাম। যদি আপনি মন দিয়ে, বিশ্বাসের সঙ্গে আপনি এটা ভালোবেসে করতে পারেন না, আপনি দেখবেন ২১ দিন তো অনেক দূরে। তার আগেই আপনি না এর বেনিফিট পাচ্ছেন। তো আমি আপনাকে সবসময় এটাই বলি, ইউজ করুন, ইউজ করে বেনিফিট নিন, তারপরে বলুন। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনিটলি রিসিভ পজিটিভ।